অ্যাডস অন রিলসে আমরা কি করে সেটআপটা পেতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, অ্যাডস অন রিলসে সেটআপটা পেতে হলে ফেসবুকের 4টি গুরুত্বপূর্ণ রুলস আপনাদেরকে মেনে চলতে হবে। যদি আপনি এই 4টা রুলস সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাডস অন রিলসে সেটআপটা পেতে পারেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের ওই 4টা রুলস আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রিলস ভিডিও সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা আপলোড করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমাদের প্রোফাইল অথবা পেজটাকে লগ ইন করে নেব। তারপর এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব। এখানে দেখতে পারবেন একটা অপশন রয়ে গেছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। এখানে একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন। আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি তাই প্রোফাইল রিকমেন্ডেশনটা এসেছে। তো আমরা এখানে ক্লিক করে দেব। তারপর একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন রয়ে গেছে প্রোফাইল রিকমেন্ডেশন, আবার নিচে রয়ে গেছে এলিজিবল টু মনিটাইজেশন। তো আমরা এলিজিবল টু মনিটাইজেশনে ক্লিক করব। তারপর আমাদের সামনে আমাদের সেটআপের অপশনগুলো চলে আসবে। যদি আপনারা সেটআপ পেয়ে থাকেন আর যদি না পেয়ে থাকেন ঠিক এরকম আসবে, লক হওয়া থাকবে। তো আমরা অল্প ভিডিও আপলোড করে কিভাবে অ্যাডস অন রিলসের সেটআপটা পেতে পারি তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুকের রুলসগুলো দেখে নিতে হবে। হয়তোবা আপনারা আগে থেকে রুলসগুলো জানেন, আবার অনেকেই আছে এই রুলসগুলো জানেন না, তার জন্য অবশ্যই আমি দেখিয়ে দিব। তো অ্যাডস অন রিলসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন রয়ে গেছে লার্ন মোর। তো আমরা এই লার্ন মোডে চলে যাব। এখানে একটু লোড হবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর এখানে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন সিল ইকুইপমেন্ট, পাশে একটা অ্যারো আইকন থাকবে। তো অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে সবগুলা রুলস কিন্তু চলে আসবে। তো প্রথমে যে রুলসটা রয়ে গেছে সেটা হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট, মানে অরিজিনাল রিল কন্টেন্ট। আপনি যে রিলটা তৈরি করবেন সেটা যেন হাই কোয়ালিটির হয়, এইচডি ফরম্যাটের, এবং অরিজিনাল কন্টেন্ট হয়, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এবং সেকেন্ড যে তাদের রুলসটা সেটা হচ্ছে B18। সেটার মানে হচ্ছে আপনাদের পেজ যেই প্রোফাইলটার মধ্যে আছে অথবা আপনাদের প্রফেশনাল মোডের যে প্রোফাইলটা রয়ে গেছে সেটার মধ্যে যে ডেট অফ বার্থ আছে সেটা যেন 18 বছরের বেশি হয়। তারপরে 3 নম্বরে একটা অপশন রয়ে গেছে দেখতে পাচ্ছেন বি এ ক্রিয়েটর ইউজিং পেজ অর প্রফেশনাল মোড। এটার মানে হচ্ছে আপনাদের অবশ্যই একটা পেজে কাজ করতে হবে, আর যদি প্রোফাইলে কাজ করেন তাহলে অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন 4 নম্বর একটা রুলস রয়ে গেছে, সেটা হচ্ছে পাস অ্যান্ড রিমেইন কমপ্লিট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটার মানে হচ্ছে আপনাদের ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসির যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করে আপনাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হচ্ছে অবশ্যই যেন আপনার কন্টেন্ট কখনোই আপনার অরিজিনাল ছাড়া অন্য কারো কন্টেন্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলা লক্ষ্য করে তারপর ভিডিও আপলোড করতে হবে। এবং নিচে আর একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। তো এটার মানে হচ্ছে আপনাকে ফেসবুক নিজে সেট আপ দেওয়ার জন্য ইনভাইট করবে, মানে মনিটাইজেশন পাওয়ার জন্য ইনভাইট করবে। তো যদি আপনি উপরে যে 4টা রুলস রয়ে গেছে সেই রুলসগুলা মেনে ভিডিও আপলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই রুলসগুলা মেনে ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি অল্প ভিডিও আপলোড করেই অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পেতে পারেন। তো এখন আমরা ভিডিওর দ্বিতীয় পার্টে চলে যাব, কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন সেটা দেখার জন্য। আমরা প্রথমত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ফেসবুকে এন্টার করার পর উপরে দিকে একটা প্লাস আইকন দেখতে পাই, সেখানে আমরা ক্লিক করি এবং এখানে রিলস যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু ক্লিক করে আমরা রিলস ভিডিওটা আপলোড করি। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। ফেসবুকের রুলস অনুযায়ী এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা
নিয়ম নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কোথায় থেকে ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দিব। তার জন্য উপরের দিকে যে থ্রি ডট আইকনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন, চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারপর এখানে দেখতে পারবেন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস রয়েছে, এখানে ক্লিক করতে পারেন। তাছাড়া একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে একটা সিমোর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। সবগুলো অপশনে কিন্তু আপনাদের সামনে শো হয়ে আসবে টুলস থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে খেয়াল করবেন অ্যাচিভমেন্ট নামের অপশনটা কিন্তু চলে আসছে। তো আমরা অ্যাচিভমেন্টে ক্লিক করব। সিওলে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু রয়ে গেছে। তো সবগুলাতে কিন্তু আপনাদের কাজ করার প্রয়োজন নাই, জাস্ট আপনারা 3K প্লেসটা যে রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনারা রিল ক্রিয়েট করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিলস কিন্তু অপশনটা চলে আসছে। আপনারা এখানে ক্রিয়েট এ রিলসে ক্লিক করে আপনারা রিলস আপলোড করবেন। যখন ক্রিয়েট এ রিলসে ক্লিক করবেন আপনাদের সামনে গ্যালারিটা শো হবে, ক্যামেরাটা শো হবে। যদি আপনাদের ভিডিওটা আগে থেকে মেক করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নিচের দিকে একটা গ্যালারি অপশন পাবেন, সেখান থেকে কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমার ভিডিওটা মেক করা, তো সেই ক্ষেত্রে আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা পাশেই অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে অডিও অ্যাড করে নিতে পারেন, টেক্সট অ্যাড করে নিতে পারেন, তাছাড়া স্টিকার চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এগুলো অ্যাড করার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটনটা রয়ে গেছে। তো নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও রিলেটেড একটা টাইটেল আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আমি জাস্ট সাপোজ দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা টাইটেল বদলে ইমোজি ইউজ করলাম আপাতত। নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টপিকস, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ভিডিও রিলেটেড একটা টপিক আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা টপিক সিলেক্ট করে নিলাম। উপরে দেখতে পারবেন একটু সেভ বাটন রয়ে গেছে, তো সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর অবশ্যই আপনাদেরকে ভিডিওর যে লোকেশনটা আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো ভিডিওর লোকেশনটা মূলত আপনি যেখানে আছেন সেটা সিলেক্ট করলেও চলবে, তাছাড়া আপনি চাইলে যেদিকে জনবহুল এলাকা আছে সেটাকেও সিলেক্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ চলে আসলো, আমরা ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়ে গেছে শেয়ার নাও। আপনাদের কাজটা শেষ হয়ে গেলে এখানে জাস্ট শেয়ার নাও ক্লিক করলেই আপনাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।